গৃহবধূর তৎপরতায় প্রাণ রক্ষা চন্দ্রপুরার। উদ্ধার হচ্ছে সাপ, প্রাণ বাঁচায় মানুষের। জেলা জুড়ে প্রচার অভিযানে পরিবেশ প্রেমী সংগঠনের। জেলা জুড়ে সাপ মারার ঘটনা কম হয়েছে, পরিবেশ বাঁচাতে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে একাংশের মানুষ। তার জেরে অনেকাংশেই পরিবর্তন হয়েছে জেলার চিত্র। সাধারণ মানুষও পরিবেশ রক্ষায় পরিবেশ কর্মীদের সহায়তা নিচ্ছে গ্রামে গ্রামে। এমন চিত্র পাঁচলার দেওয়ালপুর গ্রামেও। বেলা 12:30টার সময় আমি খড় বার করতে যাই। খড় বার করতে যাওয়ার প্রতিবারে ওইখানটায় গিয়েছি, আমি ছিটতে যেন ভয়ে এদিকে সরে এসেছি। ওকে ফোন থেকে তোলার পর ওই যে চেকা হয়ে ও বসে জিভ বাড়াচ্ছে। সেই দেখে আবার দুটো সময় একটা লাঠি নিয়ে খড় বের করতে যাই, আবার তখন দেখি ওরকম চেকা হয়ে বসে। আমি ভাবছি ফেনি গাছটা গোটা উল্টে দিই। গোটা উল্টাবার পর ফের দেখছি চেকা হয়ে বসে জিভ বাড়াচ্ছে। সাপ, শচারু, ভাম, বাঘরোল কিংবা গন্ধককুলের মতো প্রাণী দেখলে মানুষ তাদের ধাওয়া করে প্রাণে মেরে তবেই যেন ক্ষান্ত হতো। কয়েক বছর আগে পর্যন্ত গ্রামাঞ্চলে এমন ঘটনাই ছিল স্বাভাবিক। এ ধরনের ঘটনা পরিবেশের পক্ষে মারাত্মক হয়ে দাঁড়িয়েছিল। বন দপ্তর ও জেলার পরিবেশ প্রেমী মানুষের যৌথ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিন বন দপ্তর বা পরিবেশ কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছে গ্রামের সাধারণ মানুষ। পকারো বাড়ি, পোলট্রিতে শেয়াল, রাজ্য প্রাণী বা বাঘশোল ঢুকেছে, কোথাও বিষধর সাপ দেখা মিলেছে, কোথাও আহত গন্ধককুল বা ভামের মতো প্রাণী আহত হয়েছে। এমন খবর আসছে সাধারণ মানুষের মাধ্যমে। এমন খবর এলে পরিবেশ কর্মীরা দৌড়ে যাচ্ছে। হিসাবে এখানে আমাদের এদিকে সচেতন শিবির করে করে সাপের মারার খবরটা এখন খুবই কম। আমাদের কাছে যতটা সম্ভব সাপ বেরোলেই হলে আসে এবং আমরা গিয়ে রেস্কিউ করি। আজকে কি চন্দ্রপুর? আজকে চন্দ্রবোড়া। এটা কারা খবর দিয়েছে? এখানে একজন মহিলা গরু চাষ করে, তার গরুর খাবারের জন্য খড় স্টোর করে রেখেছিল, তার মধ্যেই ছিল। মানে সাধারণ মানুষ, হ্যাঁ। তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের সাধারণ মানুষ যতটা পারে আমাদের ঘরে জানায় আমরা এবং গিয়ে রেস্কিউ করি। সাধারণ মানুষ যতটা আমাদের ঘরে না মেরে, যদি না মারতে পারে মারে এবং আমাদের ঘরে ফল দেয়, যতটা চেষ্টা করবো আমরা রেস্কিউ করে সাপটাকে বাঁচাবার। কেন সাপ একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জেলা বন দপ্তর। তবে হাওড়া জেলা জুড়ে প্রায় প্রতিটি ব্লকে অসংখ্য পরিবেশ কর্মী যারা নিঃস্বার্থভাবে এই বন্য প্রাণীদের প্রাণ বাঁচিয়ে চলেছে পরিবেশ রক্ষার তাগিদে। আগে এই যে সাপের মৃত্যুর হারটা অনেক বেশি ছিল, তার সাথে সাপে কেটে মানুষ মারা যাওয়ার হারটাও অনেকটা বেশি ছিল। কারণ সচেতনতা ছিল না, মানুষ জানতেন না যে কিভাবে সাপকে হ্যান্ডেল করতে হয়, কিভাবে চলাফেরা করলে সাপের থেকে দূরে থাকা যায়। আমরা হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ আমরা মানুষকে সচেতন করার কাজটা করছি বহুদিন ধরে, যে আপনারা রাত্রেবেলা যখন চলাফেরা করবেন হাতে একটা টর্চ নিন। জিনিস কি, ঘুমাতে যাচ্ছেন মশারি টাঙান একটা। যেরকম এই সাপটার ক্ষেত্রে মানুষকে বোঝালাম আমরা, সেরকম এইভাবে মানুষকে আমরা বুঝিয়ে যাচ্ছি। অনেকটাই সচেতনতা বৃদ্ধি পেয়েছে মানুষের মধ্যে। কারণ সেই জন্যই তো মানুষ আমাদের ডাকছে, না হলে তো মেরে দিত। মারতে পারছে না বলে একটা আক্ষেপ অনেকের থেকে যাচ্ছে বটে এখনো অশিক্ষার কারণে, কিন্তু এটা বেশি দিন থাকবে না, আস্তে আস্তে মানুষ শিখে যাচ্ছে ব্যাপারটা। পাঁচলা ব্লকের দেওয়ালপুর গ্রামে একটি গোয়ালের সামনে জমিয়ে রাখা খড় থেকে উদ্ধার প্রায় 4 ফুট লম্বা একটি চন্দ্রবোড়া সাপ। এই সাপের প্রাণ বাঁচে সাধারণ মানুষের সচেতনতার বৃদ্ধির কারণেই। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।